খুব ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি, প্লাস কারো রিপ্লাই কমেন্ট করতে পারিনি, কাউকে সাপোর্ট করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো ভাবলাম এখন সন্ধ্যার সময় তোমাদের একটা ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো রাতে কি হবে আজকে রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এইগুলা কে কে চেনো, এটা মাশরুম, ঠিক আছে। তোমাদের দাদাভাই মানে সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলো, আমার রান্নাবান্না করা শেষ হয়েছিল, তাই আর পরে আর রান্না করে রেখে দিয়েছি রাতে খাওয়ার জন্য। তো আমি ছোটোগুলো রেখে দিয়েছি, যেহেতু বড়োগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছি। দেখো আমি অর্ধেক এখানে কুটে নিয়েছি, দেখো এত বড় 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 করেছি, মিডিয়াম মানে ছোট ছোট হালকা, বেশি কোনোটা একটু একটু বড় আছে, আর এগুলো এই কয়েকটা আছে শুধু। আর রেখেছি এগুলাকে খেতে ভালোবাসে। দেখো আমরা তো এখানে গ্রামে যদিও বাড়ি, কিন্তু কি বলবো, আর কিনে খেতে হচ্ছে। এখন তো সব দিকে বিষ স্প্রে করছে, সার স্প্রে, মানে নানান ধরনের কীটনাশক স্প্রে করে কোনো কিছুই পাওয়াই যাচ্ছে না খেতে। মানে শাক সবজি যে একটু খাবো, আগে তো মানুষ ক্ষেতের মধ্যে আলু গাড়তো, ওইখানেই বতুয়া শাক হতো, তারপরে অনেক কিছু ফসল ফলাতো, ভুট্টা কাটলেই ওখানেও বতুয়া শাক পাওয়া যেত। তো এগুলোকে আমরাকে বতুয়া শাক বলি, তোমরা কী নামে পরিচিত আমাকে বলবে, অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমি ধনিয়া পাতা রেখেছি। শাকটা রাতেরবেলা খাবো না, যেহেতু শাক রাতেরবেলা খাবো না, তো শাকটা রেখেছি কালকে খাওয়ার জন্য, থাকে কি না। আর আমার খুব ভালো লাগে এই শাকটা খেতে। এটা বেগুন দিয়েও ভালো লাগে, আর এমনি শাক ভাজি করলেও ভালো লাগে। তো আমি কালকে অনেক যেহেতু রেখেছি, কালকে 2 ধরনের শাক করব ভেবেছি, তার জন্য অনেকটা রেখে দিয়েছি। আর আজকে মাশরুম করব, আর যে কোনো একটা ভাজি করব, এইটুকুই। কারণ সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, আজকে প্রায় কাপড় ধুতে পারিনি, প্রায় অনেক কাপড় জমা হয়ে গেছে, ঘর গুছাতে, ঘর মুছতে, মানে ঘরের অবস্থা দেখলে তোমরা কি বলতে, ঘরের অবস্থা খুব খারাপ ছিল আজকে। ও মা, আরেকটা আছে, এই যে আরও কতগুলো আছে, আর অনেকগুলো রেখে দিয়েছি। তোমার দাদাভাই আমাকে ফোন করে বললো যে এত মাশরুম কী করেছো। আমি কি এখনও কিছু করিনি, রান্না করব রাতের বেলা। আমার খেতে খুব ভালো লাগে সত্যি মাশরুম, মানে মাশরুমের তরকারিটা মাংসের মতো টেস্ট হয়ে যায়, এতটাই টেস্টিফুল হয় কি বলবো, খেতে খুব খুব ভালো লাগে। তো এটা হালকা আলু দিব, আলু দিয়ে এটা রান্না করব। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর কয়েকদিন ধরে খুবই ব্যস্ত, আমাদের বাড়িতে বিয়ে আর কয়েকটা দিন মাত্র বাকি, তার জন্য খুবই ব্যস্ত। এর জন্য ভালো করে কাউকে সময় দিতে পারছি না ফেসবুকে। তোমরা কিছু মনে করো না, ব্যস্ততা কাটিয়ে উঠলে তোমাদের পাশে থাকবো, আর সবসময় পাশে থাকবো, এটা